আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার বাই ডিফল্ট ব্রাউজার হিসেবে আমাদের ফোনে কিন্তু দেওয়াই থাকে। এছাড়াও আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু যে কোনো কিছু সার্চ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি বেশি ব্যবহার করে থাকি। তাছাড়াও আমাদেরকে যদি কেউ কোনো লিঙ্ক পাঠায়, হতে পারে সেটি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমোতে, সেই লিঙ্কে যখন আমরা ক্লিক করি সেই লিঙ্কটিও কিন্তু বাই ডিফল্টভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকেই কিন্তু ওপেন হয়ে থাকে। তো আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটির সেটিংস যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনের অনেক কিছুই চুরি হয়ে যেতে পারে। যেমন হতে পারে সেটি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং অথবা অন্য কোনো যে তথ্য রয়েছে আপনার ফোনে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে আপনার গুগল ক্রোম ব্রাউজারের সেটিংসগুলো যদি ঠিকঠাক না করা থাকে, সিকিউরিটি সেটিংসগুলো। তো আজকের ভিডিওতে 3টি সিকিউরিটি সেটিংস দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের, যা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নেই, সেটি হলো আপনি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে এ ধরনের ভিডিওর মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আর অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর একদম উপরে ডান সাইডে দেখবেন যে একটি 3 ডট অপশন রয়েছে। আপনাকে সেই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস রয়েছে একদম নিচে, সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। এই সেটিংসেই কিন্তু আপনাকে এই সেটিংসগুলো, প্রাইভেসি বা সিকিউরিটি সেটিংসগুলো কিন্তু করে নিতে হবে। তো আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। তো সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে গেলে দেখবেন যে একটি অপশন রয়েছে, সেটি হলো সেফ ব্রাউজিং। আপনি এই সেফ ব্রাউজিং অপশনটিতে প্রথমে ক্লিক করবেন। সেফ ব্রাউজিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বাই ডিফল্ট 3টি অপশন রয়েছে। তো এখানে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু মাঝখানে যে অপশনটি স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এই অপশনটিতে কিন্তু সিলেক্ট করা থাকে বাই ডিফল্টভাবে। তো আপনি ইনহ্যান্স প্রোটেকশন একদম উপরে যে অপশনটি রয়েছে সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। সেই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন রিয়েল টাইম প্রোঅ্যাক্টিভ প্রোটেকশন এগেনস্ট ডেঞ্জারাস সাইটস ডাউনলোডস অ্যান্ড এক্সটেনশন দ্যাটস বেসড অন ইওর ব্রাউজিং ডাটা গেটিং সেন্ড টু গুগল। আপনার যে ডেঞ্জারাস সাইটগুলো রয়েছে বা ডাউনলোড করতে গেলে যদি আপনার ফোনে কোনো ভাইরাস বা অন্য কোনো ম্যালওয়্যার আক্রমণ করার চেষ্টা করে, সেটা প্রাথমিকভাবে কিন্তু এখান থেকে প্রোটেকশন করে দিবে আপনার গুগল ক্রোম ব্রাউজার। তো অবশ্যই কিন্তু এই সেটিংসটি আপনার ফোনে করে নেবেন, এনহ্যান্স প্রোটেকশন। তারপর আপনি দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। এই অপশনটি কিন্তু আপনার বাই ডিফল্ট এখানে এইভাবে অফ করা থাকতে পারে। এটাকে জাস্ট আপনি এইভাবে অন করে দিবেন। এটি অন করে দেওয়ার ফলে এখানে দেখুন ইউজ HTTPS হোয়েন এভার পসিবল অ্যান্ড গেট ওয়ার্নড বিফোর লোডিং সাইটস দ্যাট ডোন্ট সাপোর্ট ইট। অর্থাৎ HTTP সম্বলিত অনেক লিঙ্ক রয়েছে দেখুন, যেগুলোর বাম সাইডে কিন্তু প্রথমে HTTP লিঙ্ক বা HTTP লেখা থাকে। সেই HTTP সম্বলিত লিঙ্কগুলো কিন্তু সরাসরি আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। গুগল কিন্তু বাই ডিফল্ট যে লিঙ্কগুলোর সামনে HTTP থাকে সেগুলোকে ডেঞ্জারাস সাইট মনে করে না, সরাসরি কিন্তু সেই লিঙ্কগুলোতে প্রবেশ করে যায়। আর যদি কোনো লিঙ্কের সামনে এরকম HTTP না থাকে তাহলে কিন্তু সেই লিঙ্কগুলোতে প্রবেশ করার আগে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার কিন্তু আপনাকে আগে থেকেই জানিয়ে দেবে যে এই সাইটটি আপনার জন্য ডেঞ্জারাস হতে পারে। তো আপনি যদি চান সেই সাইটে প্রবেশ করবেন, না চাইলে কিন্তু না করতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনি এই অপশনটিকে অন করে দিয়ে রাখবেন আপনার নিজের নিরাপত্তার জন্য। তৃতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পর আপনার দেখবেন যে বাই ডিফল্ট এই অপশনটি কিন্তু আপনার অফ করা থাকে। তো অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে, সেন্ড ডু নট ট্র্যাক যেহেতু লেখা থাকে, এটি যদি অন করা থাকে তাহলে হয়তো বা আমার জন্য বিপদ হতে পারে। ঘটনা কিন্তু পুরোটাই উল্টো। এটিকে অবশ্যই আপনাকে এইভাবে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখানে দেখুন বিস্তারিত কিন্তু অনেক কিছু লেখা রয়েছে যে এই অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে আপনি এখান থেকে কি সুবিধা পেতে পারেন।
তো এখানে এই জিনিসটি পড়তে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, আমি কিন্তু সেই দিকে যাচ্ছি না, আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, তাহলে বুঝবেন যে সেন্ড এ ডু নট ট্র্যাক এই অপশনটি অন করে রাখলে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে কি ধরনের সুবিধা পেতে পারেন এই লেখাটুকু একটু যদি আপনি পড়ে নেন তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কিন্তু অত বিস্তারিত আর বলতে চাচ্ছি না। তো এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর আরও একটি সেটিংস যেটি আপনাকে চেক করা উচিত সেটা হলো, দেখুন এখানে সেফটি চেক নামে একটি অপশন রয়েছে, আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। তারপর একদম নিচে দেখুন চেক নাও নামে একটি অপশন রয়েছে, সেই চেক নাও অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এগুলো চেক হতে থাকবে। দেখুন আমার ক্ষেত্রে 3টি অপশন দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু 4টি অপশন দেখাতে পারে। এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটি কিন্তু শো করতে পারে। দেখুন আপডেট ঠিক রয়েছে, পাসওয়ার্ড সেভ টু দিস ডিভাইস এটাও টিক চিহ্ন রয়েছে, সেভ ব্রাউজিং এটাও কিন্তু টিক চিহ্ন রয়েছে। তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে মাঝে মাঝে এই অপশনটিতে এসে, অর্থাৎ সেফটি চেক অপশনে এসে নিচে দেখুন চেক নাও যে অপশনটি রয়েছে সেখানে এসে চেক করে দেখবেন যে আপনার গুগল ক্রোম ব্রাউজারের সেফটি যে অপশনগুলো সেগুলো কি ঠিক রয়েছে নাকি ঠিক নেই। যদি ঠিক নেই তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজারে করে নিতে হবে নিজের নিরাপত্তার স্বার্থে। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে যদি এই সেটিংসগুলো আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু যে কোনো লিঙ্কের মাধ্যমে আপনার ফোনের যে তথ্য রয়েছে সবগুলোই কিন্তু হ্যাকারের কাছে চলে যেতে পারে, এমনকি আপনার পুরো ফোনটিও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, হোপফুলি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেকেরই অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি দেখে মনে করেন যে একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।